আসলে এটা আমাদের এই ব্লুবেরির যে আমাদের যে আপনার বিউটি প্রোডাক্ট গুলো আছে স্মাইল লাইফের, এটা সম্বন্ধে অনেকেই আমরা জানি না। মানে বেশিরভাগই আমরা জানি না, কারণ ইউজ তো এভাবে হয় নাই। একটা জিনিস হচ্ছে, যতই বলি না কেন, আমি ধরেন রেগুলার বলতেছি, রেগুলার লিখতেছি, রেগুলার পোস্ট দিচ্ছি, ব্যবহার যদি আমরা না করি তাহলে কিন্তু এটার বেনিফিট সম্বন্ধে আমরা জানবোই না। এটা না জানাই থেকে যাবে। এই জন্য আমি বলবো যে এটা আসলে, যেহেতু এখন শীতের দিন, এখন তো ওয়েদারটা খুবই শুষ্ক ওয়েদার। এই ওয়েদারে আমাদের এই বিউটি প্রোডাক্ট গুলা কম বেশি সবারই ইউজ করা উচিত। তাহলে আমরা যদি ইউজ করি, আমরা একজনকে বলতে পারবো, আমাদের থেকে আরেকজন শিখবে এবং তারাও বলতে পারবে। এবং তো আমরা সবাই চেষ্টা করব যে আমরা জেনে সবাইকে জানাই, এবং সবাই যেন আমরা এটা ব্যবহার করতে পারি। এবং আমার কাছে মনে হয়, আমি তো এটা 1.5 বছর একটা না ইউজ করতেছি, আমার মনে হয় না যে আমি একদিনও মিস করছি এটা। তো এটা হচ্ছে আপনার ব্যবহার করলে, মানে ব্যবহারের মধ্যে আমরা মানে সবাইকে জানাতে যাচ্ছি আর কি। আমরা সবাই জানি, আমরা সবাই যেহেতু এখানে বেশিরভাগই মহিলারা আছি আমাদের অফিসে, আমাদের কোম্পানিতে, তো আমরা সবাই জানবো এবং সবাইকে মানে সঠিকটা জানাবো। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আমি শুরু করি আমাদের ক্লিনজারটা দিয়ে। তা আমাদের ফার্স্ট প্রথমটা হচ্ছে, আমাদের তো স্মাইল এর কম্বো আছে। কম্বোর থেকে ফার্স্ট হচ্ছে আপনার ক্লিনজারটা। তো ক্লিনজার হচ্ছে, আমাদের স্কিনের 3টা লেয়ার আছে। আহ এই মানে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্লিনজার হচ্ছে আমাদের আমাদের ক্লিনজারটা, ক্লিনজিং যে ইয়েটা, ফেস ওয়াশটা আছে। কারণ হচ্ছে উম এটা, আমরা যারা মহিলারা আছি আমরা জানি যে আমরা তো রেগুলারলি বাইরে যখন যাই, কম বেশি সবাই মুখে আমরা ধরেন আগে একটা ইয়ে ইউজ করি, ফাউন্ডেশন বলেন, কেউ ক্রিম ইউজ করে, এক একজন এক একটা ইউজ করে, কেউ ফেস পাউডার ইউজ করে, কেউ পাউডার ইউজ করে, এক একজনের এক একটা ইউজ করে। তো এখন মেইন হচ্ছে যে ক্লিনজিংটা হচ্ছে এমন একটা আমাদের ফেস ওয়াশটা এমন একটা ফেস ওয়াশ, এটা 3টা লেয়ার থেকে একদম সহজে পরিষ্কার করে ফেলে। তো আমরা যখন এটা সাজি, বা আমরা যখন বাইরে যাই, আমরা যখন সাজি, ওইটা যখন আসার পর যে এটা জাস্ট একবার হাতে নিয়ে, ধরেন অনেক আমরা যে প্রসাধনীটা ইউজ করি অনেকটা আছে যে ওয়াটারপ্রুফ, যেমন আইলাইনার আছে, কাজল আছে ওয়াটারপ্রুফ। আমাদের ক্লিনজারটা এমন একটা জিনিস, ওইটা একবার দিলে আপনার ওই ওয়াটারপ্রুফ যে আমরা যে কাজলটা ইউজ করি বা আইলাইনারটা ইউজ করি, একবার দিলে পুরো মুখ পরিষ্কার হয়ে যায় একবার। তো আমরা যেহেতু এটা যদি এবার এটা তো খুব বেশি নিতে হয় না, কারণ আমরা ইউজ করছি জানি, এটাতে অল্পতেই ফেনা হয় এবং খুবই সফট। জিনিসটা এত সফট যে একটুখানি নিলে অনেকখানি হয়ে যায়, একটুখানি পানি দিয়ে নিলে 2-3 বার মুখে মানে চোখে, যেহেতু আমরা কাজল টাজল নেই বা আমরা যেগুলো যেহেতু ব্যবহার করি, তো ওইটা ভালো করে মুখে একটু ঘষে ঘষে নিয়ে, মানে হাত দিয়ে আলতো করে নিয়ে পরে মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো। একদম ভিতর থেকে ক্লিন হয়ে যায় একদম। মানে আপনার ক্লিনজারটা এত ভালো যে আপনার, মানে আমরা তো রেগুলার বাইরে যাচ্ছি, ধুলাবালি আসছে, আমরা রেগুলার সাজি, ওই সাজার মেকআপটা এবং যা আমরা ইউজ করি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমাদের এই ক্লিনজিং ফেস ওয়াশটা আর কি। তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড এর বেস্ট ফেস ওয়াশ হচ্ছে আমাদেরটা, কারণ আমি অনেক দেশের ফেস ওয়াশ ইউজ করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে যে এটার মতো কোনো ফেস ওয়াশই হয় না। মানে আমাদের বেস্ট ফেস ওয়াশ হচ্ছে আমাদের স্মাইল লাইফের ক্লিনজিংটা। তারপর হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের মুখটা ধোয়ার পরে আমরা নিব হচ্ছে টোনারটা। হ্যাঁ, টোনারটা হচ্ছে আপনার, টোনারের কাজ হচ্ছে আপনার, মেইন যে কাজটা করে টোনার সেটা হচ্ছে, আমরা যে রেগুলার যে মেকআপ করতেছি বা রেগুলার যে বাইরে যাচ্ছি, রেগুলার যে ধুলাবালি আসতেছে, এটাও হচ্ছে ঠিক একদম লাস্ট লেয়ার থেকে এটাকে ক্লিন করে দেয় আমাদের এই টোনারটা। ক্লিন করার পরে যেটা হয়, এটা আমাদের স্কিনটাকে একদম টান টান করে। আমরা যারা টোনারটা ইউজ করি নেই বা যারা টোনারটা ইউজ করছি, যারা টোনারটা ইউজ করি নেই তাদের করা উচিত। আর যারা টোনারটা ইউজ করছি তাদের অনেকেই জানে যে, যেমন আমরা হাসলে আমাদের চোখের পাশে একটা ভাঁজ পড়ে বা চোখের নিচে ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে। তো আমাদের টোনারটার ফার্স্ট কাজ হচ্ছে, এটা হচ্ছে আপনার দেওয়ার সাথে সাথে আপনার স্কিনটাকে পুরো টান টান করে ফেলে আমাদের টোনারটা। এটা দেওয়ার পরে
আর এটার আরেকটা কাজ হচ্ছে, এটা আমাদের পানির যে স্কিনে যাদের পানির অভাব, যাদের ড্রাই স্কিন, তাদের এই পানিটাকে ব্যালেন্স করে হচ্ছে আমাদের এই টোনারটা। যাদের স্কিন অনেকে থাকে না, স্কিনটা অনেক ড্রাই, তারপরে ড্রাই স্কিনের কারণে কিন্তু ওই যে আপনার আহ মুখটা, স্কিনটা ফাটা ফাটা থাকে, ফাটা ফাটা থাকে। তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে, স্কিনটা সমতল না, সমতল না মানে হচ্ছে এক এক জামা এক এক জায়গায় এক এক রকম থাকে। যেমন স্কিনে কোথাও উঁচু থাকে, যেটা আমরাকে বলে খুশকির মতো উঠে, বিশেষ করে শীতে অনেকেরই উঠে। আমার ছিল এটা অনেক বেশি, এখন নাই আলহামদুলিল্লাহ। আহ, মানে পাতলা একটা চামড়া উঠে, যেমন বাথরুমে যায় যখন মুখটা ধুই, যখন হাত দিয়ে একটু ডলা দিলে আগে উঠতে, এখন আর উঠে না। এই টোনারটার কারণে আর এটা উঠে না। স্কিনটাকে এমন ভাবে টান টান করে ফেলে, পানির আমাদের যে স্কিনে যে পানির যে অভাবটা হয়, ওইটা হচ্ছে আপনার এই, এটা হচ্ছে ব্যালেন্স করে আমাদের টোনারটাকে, পানিটাকে ব্যালেন্স করে। আর একটা হচ্ছে তেল, যাদের তৈলাক্ত মুখ, যাদের অতিরিক্ত যাদের তেল থাকে, তাদের এই অতিরিক্ত তেলটাকে ব্যালেন্স করে হচ্ছে আমাদের এই টোনারটা। আর হচ্ছে আপনার এটা ইউজ করার পর, এটা হচ্ছে আপনার 2 হাতে নিতে হয়। হাতের আমি যেভাবে নেই, এটা হাতের মাঝখানে 2 পাফ কিংবা 3 পাফ নিতে হয়। নিয়ে আপনার ফার্স্টে চোখের নিচে একটু দিতে হয়, দিয়ে তারপর কপালে দিয়ে পুরো মুখটাকে এমন ভাবে দেওয়ার পরে উপরের দিকে একটু এমন ভাবে হালকা করে, এটা কিন্তু আপনার এমন ভাবে দিতে হয় না যে চামড়ার সাথে ঘষার দরকার লাগে না, এটা জাস্ট উপরে একবার এমন ভাবে দিতে হয় যাতে মুখটা, স্কিনটা একদম সাথে সাথে টান টান হয়ে যায়, এটা বোঝাই যায়। এটা দেওয়ার পরে 2-3 মিনিট লাগে একটু শুকাইতে। এক একজনের স্কিন এক এক রকম। অনেকের দেওয়ার সাথে, যেমন আমার দিতে দিতে স্কিনটা এমন হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে শুকায় যায়, আমার সময় লাগে না। আবার অনেকে দেখছি বলে এটা সহজে শুকায় না। আমি সে নতুন দিচ্ছেন তো এই জন্য, তো এটা একটু সময় নেয় একটু শুকাইতে, এটা একটু পরেই শুকায় যায়। শুকিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে স্কিনটা এমনিতে টান টান হয়ে গেছে। এবং টোনারটার পরে আমাদের এসেন্সটা, এসেন্সের কাজ হচ্ছে, আমাদের এসেন্সের হচ্ছে মার্ভেলাস একটা কাজ হচ্ছে, মেইন যে ইয়েটা সেটা হচ্ছে আমাদের এসেন্সটা হচ্ছে খুব ঘন, খুব ঘন, মানে এটা খুব থিক হয়, এটা খুব থিক। এটা হচ্ছে মেইন কাজ হচ্ছে যারা এটাকে কি বলে, যাদের মুখে, ছেলে মেয়ে দুজনেরই হয়, পোর্সটা বয়সের সাথে সাথে আমাদের 40-এর পর থেকে স্কিনে পোর্স গুলা দেখা যায়, পোর্স গুলা বড় হইতে থাকে, বয়স যত বাড়বে পোর্স গুলা তত বড় হইতে থাকবে। তো মেইন যে যে কাজটা সেটা হচ্ছে এই এসেন্সটা, যারা কোরিয়া কোরিয়া কিংবা চাইনিজ দেখবেন, ওরা ওদের স্কিনটা খুব গ্লোয়িং আর কি, খুব চিকচিক চিকচিক করে। ওদের পোর্স গুলা এত ছোট, যার জন্য ওদের স্কিনটা আলোতে গেলে চিকচিক করে। এটার ফার্স্ট কাজই হচ্ছে হলো, এসেন্সের কাজই হচ্ছে এটা। পোর্স গুলাকে যখন ছোট করে দিবে, তখন স্কিনটা এমনি গ্লো করে। যেমন আমাকে এখন যারা দেখে, বা আমি অফিসে গেলে আমাকে অনেকেই বলে, বা এমনি আমি যেখানেই যে আমাকে লোকজন বলে যে আমি নাকি অনেক ফর্সা হয়ে গেছি। ব্যাপারটা, আমি ফর্সা হয়নি, আমাদের এই এসেন্সটার জন্য আমার পোর্স গুলা মিনিমাইজ হয়ে গেছে, মানে পোর্স গুলা ছোট হয়ে গেছে। আমার মুখে হচ্ছে আপনার, যাদের মুখে ওই দাগ থাকে, ব্রণের দাগ বলেন, তারপর হচ্ছে আপনার মেস্তার দাগ বলেন, বিশেষ করে মেস্তার জন্য আমাদের এই এসেন্সের কাজ হচ্ছে 100% কাজ করে হচ্ছে আমাদের এসেন্সটা। যাদের মেস্তা হয় তাদের হচ্ছে পোর্স গুলা যখন বড় থাকে তখন দাগটা খুব বেশি বোঝা যায়, দাগটা ভেসে থাকে। যখন আপনি এই এসেন্সটা ইউজ করা হয়, তখন পোর্স গুলা মিনিমাইজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তখন দাগগুলা ভিতরে চলে যায়। এবং পোর্স গুলা যখন ছোট হয়ে যায়, তখন স্কিনটা অনেক গ্লোয়িং হয়ে যায়, মনে হয় কি আমি ফর্সা হয়েছি। বা স্কিনটা ওই যে, আমাদের অনেকে চায় না, আমাদের অনেকে কিন্তু বলে হোয়াইটেনিং কিছু আছে নাকি আমাদের কাছে, হোয়াইটেনিং এর কোন প্রোডাক্ট আছে নাকি, আমাদের এইটাই কিন্তু হোয়াইটেনিং করে। আমাদের এই এসেন্সটার কাজই হচ্ছে এটা। যেহেতু এটা পোর্সটাকে ছোট করে ফেলে এবং দাগটাকে ভিতরে ঢুকায় ফেলে, এই জন্য যখন আমরা এটা ইউজ করি তখন স্কিনটা অনেক গ্লো করে। এবং আমি আমি 1 বছরের বেশি যেহেতু এটা আসছে এবং আমি ইউজ করতেছি, এখন আমাকে দেখলে সবাই বলে আমার বয়সটা কমে গেছে, বা আমার স্কিনটা অনেক বেশি ডেভেলপ করছে। তার প্রথম কারণ হচ্ছে আমাদের এই এসেন্সটা। কারণ হচ্ছে এসেন্সটা হচ্ছে, আমরা যারা রেগুলার যারা আমরা মেকআপ করি, বা আমরা যারা এটাকে কি বলে ফাউন্ডেশন নেই, আমরা যারা ফেস ওয়াশ মানে ফেস পাউডারটা ইউজ করি, দেখবেন অনেকের যারা আমরা এখানে মহিলারা আছে, এখানে তো অনেকেই মহিলারা আছে, মুখে ভেসে থাকে। এটা
ব্লেন্ড হয় না মুখে। মানে মনে কি যে একটা জিনিস ভাষা ভাষা ইউজ করার পরে মনে কি মুখে দেখা যাচ্ছে ভেসে আছে, মানে মুখের মধ্যে মনে হয় যে এক্সট্রা একটা জিনিস। কিন্তু আমি যদি নেই ওইটাকে আর এখন দেখা যায় না, কারণ হচ্ছে আমার স্কিনটা এত বেশি ডেভেলপ করছে, এবং পোর্স গুলা এত বেশি ছোট হয়ে গেছে, যার জন্য আমি যে কোনো জিনিস নিলে সাথে সাথে আমার মুখে এটা ব্লেন্ড হয়ে যায়, মানে একদম মিশে যায়। যার জন্য আমার স্কিনটা এখন দেখলে, যে কেউ দেখলে আমাকে অনেকেই বলে, আমি সেদিন কালকে অফিসে গেছিলাম, আমাকে অনেকেই বলছে যে আমি নাকি অনেক ফর্সা হয়ে গেছি। আসলে আমি ফর্সা হয়নি, আমার স্কিনটা এত বেশি ডেভেলপ হয়েছে, এবং আম, আহ, ইয়েটা পোর্স গুলো এত বেশি মিনিমাইজ হয়ে গেছে, যার জন্য আমার স্কিনটা এখন এমনি অটোমেটিক ভিতর থেকে গ্লোয়িং হয়ে গেছে। আর আমার মুখে কিন্তু মেস্তা ছিল, এবং খুব বাজে ভাবে মেস্তাটা ছিল। তখন আমি কিন্তু শুরুর দিকে মেস্তাটা ঢাকার জন্য বহুত কিছু, মানে যেমন ধরেন এই ফাউন্ডেশন একটু বেশি নিতাম, পাউডার একটু বেশি নিতাম, যাতে আমার এই মেস্তাটা দেখা না যায়। এখন কিন্তু আমার কোনো মেস্তা নাই। এখন ওই যে এগুলা ইউজ করতে করতে মেস্তাটা একদম ভিতরে চলে গেছে, এবং দাগটা চলে গেছে অলরেডি, ভিতর থেকে চলে গেছে, যেন আমার মুখে মেস্তার দাগটা একদমই নাই। তো আমরা যারা আহ অনেকেই চায় না যে মেস্তার জন্য কি ইউজ করা উচিত, তা আমাদের এই টোনারটা ইউজ করার পর যদি আমাদের এই এসেন্সটা ইউজ করে, তাহলে কিন্তু 100% যাদের যে মুখে দাগ থাকে, তারপরে যে মেস্তা থাকে, তারপরে যে ব্রণের যে ব্রণ হলে কিন্তু যে মুখে বড় বড় ফুটা ফুটা হয়ে যায় ব্রণের জায়গাগুলা, আমাদের এই এসেন্সটা কিন্তু 100% কাজ করবে সেক্ষেত্রে। তারপর হচ্ছে এসেন্সটা নেওয়ার পরে আমরা নিব হচ্ছে আমাদের হচ্ছে ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজারটার কাজ হচ্ছে আপনার আমাদের যাদের মুখের, বিশেষ করে স্কিনে, দেখবেন অনেকের স্কিনের কালার এক একজনের এক এক রকম, মানে কপালের সাথে গালের স্কিনের কোনো মিল নেই। আহ, ছোট ছোট এটাকে কি বলে, র্যাশ হয় না, অনেকের মুখে দেখবেন র্যাশ হয়, অনেকে অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির জন্য গালে র্যাশ থাকে, কপালে থাকে, এবং আপনার কানের সাইডে থাকে, ঠোঁট নিয়ে মানে ঠোঁটের নিচে, আমি অনেককে দেখছি ঠোঁটের চারপাশে থাকে হলো আমাদের এই ইয়েটা, মানে আপনার ছোট ছোট গুটি 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 হয়। তো এসেন্সটা নেওয়ার পরে যখন আমাদের ময়শ্চারাইজারটা ইউজ করবে, তখন এই যে আপনার এই মুখের এই সবকিছু ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হবে মানে হচ্ছে আপনার স্কিনে যে ছোট ছোট গুটি গুটি থাকে সেটা চলে যাবে। তারপর হচ্ছে স্কিনটা অনেক গ্লোয়িং হবে, যেহেতু আপনি এসেন্সটা নিচ্ছেন, এসেন্সের পরে যখন আমাদের ময়শ্চারাইজারটা নিচ্ছেন, ময়শ্চারাইজারটা কিন্তু যাদের শুষ্ক, যাদের বিশেষ করে বেশি ড্রাই স্কিন, এবং পানির পরিমাণ, অনেকের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, অনেকে দেখবেন স্কিনটা ড্যামেজ হয়ে মেস্তা পরে আপনার খসখসা, দেখলে মনে হয় কি যে কুমিরের চামড়ার মতো হয়ে গেছে, অনেকেই আছে কিন্তু কুমিরের চামড়া মানে হচ্ছে, মানে খসখসা দাগটা অনেক বোঝা যাচ্ছে, এবং পোর্স গুলো এত বড় বড় হয়েছে যে দেখা যাচ্ছে যে আসলে কোনোভাবেই মানে চেহারার সাথে আপনার কপালের সাথে গালের স্কিনটা যাচ্ছে না। তাদের জন্য যদি এই এসেন্সটা ইউজ করার পর যদি আমাদের ময়শ্চারাইজারটা ইউজ করে, তাহলে দেখবেন আপনার ওইটা সাথে ব্যালেন্স হয়ে গেছে। তখন দেখবেন যে আপনার, আর আমাদের ময়শ্চারাইজারের কাজ হচ্ছে আপনার যাদের স্কিনটা ডেড হয়ে যায়, অনেকের স্কিন দেখবেন সেল গুলা মানে কোষ গুলা মরে গেছে, অনেক এই যে বিশেষ করে শীতে দেখবেন এক এক জায়গায় দেখবেন চামড়া উঠে গেছে, আবার অনেক সময় দেখবেন চামড়া উঠে নাই, চামড়া উঠা, তারপর হচ্ছে ভাঁজ ভাঁজ কেমন যেন। তো আমাদের এই টোনারটা নেওয়ার পরে, আর আমাদের এসেন্সটা কিন্তু, আমাদের টোনারটা আমাদের এসেন্সটা দুইটাই কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করে। যাদের যেমন ধরেন আমাকে এখন যে কেউ দেখলে বলে, আমার বয়স থেকে দেখলে বোঝা যায় না যে আমার যে এত বয়স, আমার 40+, 40 না 42+, আমার 42+, আমাকে দেখলে, আমার স্কিনটা দেখলে এখন আর বোঝা যায় না, আগে বোঝা যেত। এই আমাদের এই স্কিন কেয়ার গুলা একটার পরে একটা ইউজ করার পরে আমার স্কিনটা অনেক বেশি ডেভেলপ করছে। ডেভেলপ করার কারণে এখন আর আমার ওই জিনিসগুলো, আমার মুখে যে আগে এত প্রবলেম ছিল এগুলো বোঝা যায় না। যেমন শীতে ওই যে আপনার খসখসা, যেটাকে বলে খসখসা হয়ে যাচ্ছে, ওই যে বললাম না যে ঠোঁটের চারপাশে, শীতে দেখবেন অনেকে ঠোঁটের চারপাশে ছোট ছোট দানা দানা হয়, গাল চিহ্ন মতো একটু মনে হয় কি চামড়া চামড়া উঠে উঠে গেছে। আমাদের এটার জন্য আমাদের ময়শ্চারাইজারটা ওই সেল গুলা মরে যায়, ওই ডেড সেলটাকে আপনার পুনরুজ্জীবিত করে হচ্ছে আমাদের এই ময়শ্চারাইজারটা। ঠিক আছে, এটার পরে আমাদের ওই এসেন্সটা নেওয়ার পরে আমার এই ময়শ্চারাইজারটা নিতে হবে। ময়শ্চারাইজার নেওয়ার পরে নিতে হবে হচ্ছে আমাদের আই ক্রিমটা। ময়শ্চারাইজার নেওয়ার পরে আমাদের আই ক্রিমটা নিতে হবে। আমাদের আই ক্রিমটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে, যাদের
চোখের নিচে আপনার ফোলা ফোলা থাকে, তারপরে হচ্ছে চোখের নিচে ভাঁজ থাকে, ডার্ক সার্কেল থাকে, এবং হচ্ছে চোখের নিচটা অনেকে দেখবেন বসে বসে গেছে কেমন যেন, চোখের নিচে এক ধরনের, এটাকে কি বলে, ছোট ছোট দানা দানা হয়। অনেকে দেখবেন চোখের নিচে চোখের নিচে না যে নাকের চারপাশ দিয়ে চোখের নিচে দানা দানা হয়, দানা দানাগুলো একটু বড় বড় হয়, এবং ওইটা কিন্তু খুবই বাজে দেখা যায়। ও ওই ইটার জন্য, ওই ছোট ছোট গুটি গুটির জন্য চোখের একটু নিচে ওই দানা দানাটা হয়। আমাদের এই আই ক্রিমটা নিলে এই দানা দানাটা তো যাবেই, ডার্ক সার্কেলটা যাবে, এবং যাদের চোখের নিচে ভাঁজ আছে, চোখের নিচে ফোলা আছে, তাদের এটা চলে যাবে। এবং চোখের যে আমরা হাসলে চোখের পাশে চারটা পাঁচটা ভাঁজ পড়ে যায়, বা ওইটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আই ক্রিমটা হচ্ছে আপনার অ্যান্টি এজিং এর কাজ করে। এটা হচ্ছে দিলে আপনার এটা একদম পুরা, এবং এটা গ্যারান্টি 100% ডার্ক সার্কেল মানে কালো দাগটা চলে যায়, রিঙ্কেলটা চলে যায়। তারপরে যে চোখের নিচে যে বললাম, যেটা অনেকে দেখছি আমি, অনেকে আমার কাছে কমপ্লেন করছে যে চোখের নিচে দাগ তো আছে, ভাঁজও আছে, আবার ছোট 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 গুটি 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 গুটি, ওটা নাকি অনেক যায় না, কিন্তু আমাদের আই ক্রিমটা নিলে এটা চলে যায়। আহ কিন্তু ওই শুধু আই ক্রিম নিলে হবে না, আমাদের এই প্রোডাক্টটা আপনি যদি কম্বোটা ইউজ করতে পারে কেউ, এই যে এইসব ক্ষেত্রে, এবং 100% চলে যাবে, এগুলা গ্যারেন্টি আর কি, একদম পুরা যে জন্য যে 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 কারণে ইউজ করবে সেটা 100% চলে যাবে। আর একটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের লোশনটার কাজ হচ্ছে আহ যাদের স্কিনটা অনেক বেশি তৈলাক্ত, অনেক বেশি তৈলাক্ত এবং অনেক বেশি মানে ইয়ে না আর কি, এটাকে কি বলে, যে শুষ্ক থাকে, তাদের জন্য কিন্তু আমাদের এই আই ক্রিম লোশন লোশনটা লোশনটা নেওয়ার সিস্টেম হচ্ছে, লোশনটা কিন্তু চোখের নিচে নেওয়া যাবে না, এটা দিতে হবে আপনার থুতনি ইয়ে পর্যন্ত, গালের নাকের উপর পর্যন্ত, চোখের নিচে আমাদের লোশনটা দেওয়া যাবে না। কপালে দিতে পারবেন, আর এমন ভাবে দিতে হবে থুতনি সহ, আর আমাদের লোশনটা হচ্ছে গলা পর্যন্ত এবং ঘাড় পর্যন্ত দিতে হবে, কারণ আমাদের ওইটা ওইভাবেই দেওয়া আছে, যে যদি আপনি ওইভাবে দেন তাহলে আমাদের সামঞ্জস্য থাকবে। দেখবেন অনেকের স্কিনের সাথে গলার মিলে না, গলাটা কালার একরকম আর হচ্ছে আপনার স্কিনের কালারটা একরকম। তো আপনি যখন এটা ওইভাবে নিবেন যে লোশনটা চোখের নিচে বাদ দিয়ে, আপনি তো আই ক্রিমটা ইউজ করবেন, ইউজ করার পর হচ্ছে লোশনটা, এই লোশনটা যখন নিবেন তখন দেখবেন যে আপনার একদম পরপর আপনার স্কিনটার গলা পর্যন্ত নিবেন, যাতে এটা একদম লাস্ট ফিনিশিং এ নেবেন, তখন আপনি এটা হচ্ছে একটু আমাদের এটা ময়শ্চারাইজারটা হচ্ছে একটু থিক মানে একটু ঘন, আর লোশনটা হচ্ছে একটু পাতলা। যখন আপনি এটা নিবেন দেখবেন আপনার যাদের স্কিনে ওই যে ড্রাই স্কিন, যাদের যাদের ওই যে ড্যামেজ হয়ে গেছে স্কিনটা, যাদের স্কিনে পিম্পল আছে, যাদের স্কিনে র্যাশ হয়, যাদের স্কিনে হচ্ছে আপনার নেস্তা আছে, যাদের স্কিনে হচ্ছে আপনার ডেড সেল গুলো, অনেকে দেখবেন স্কিনটা ফুটা 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 হয়ে কেমন যেন মানে কালো দাগ বেরিয়েছে, ফুটা ফুটা গুলাও কালো, অনেকে দেখবেন স্কিনে যে স্কিনটা তো ফুটা ফুটা হয়, স্কিনের ফুটা ফুটা গুলাও কালো। আমাদের এই লোশনটা দিলে আপনার ওই এই ফুটা ফুটা গুলা একদম পুরা মানে একদম পুরা বসে যাবে, আর পরে আপনি বুঝবেনই না যে আপনার মুখে এই দাগটা মানে এই জিনিসগুলো ছিল, এই ফুটা ফুটা গুলো ছিল। তা আমাদের লোশনটার কাজ হচ্ছে আপনার এটা আমাদের লোশনটা হচ্ছে আপনার অ্যান্টি এজিং এর কাজ করে, অ্যান্টি এজিং এর কাজ করে। যাদের হচ্ছে আপনার ত্বকটা বেশি তৈলাক্ত, তাদের জন্য কিন্তু বেশি বিশেষ করে আমাদের এই লোশনটা দরকার। আর যাদের হচ্ছে ত্বকটা বেশি শুষ্ক, তারা ময়শ্চারাইজার নেওয়ার পরে অবশ্যই লোশনটা নিবেন। অনেকের স্কিনটা থাকে না অনেক বেশি ড্রাই, সহজে নেওয়ার সাথে সাথে টেনে যাচ্ছে, ওইটা থাকতেছে না, মানে ময়শ্চারাইজারটা থাকতেছে না, তখন আমাদের লোশনটা ইউজ করবেন। ইউজ করলে তাহলে দেখবেন যে স্কিনটা একদম মানে প্রত্যেকটা সেল গুলো একদম আগের মতো তাজা হয়ে গেছে। তখন আপনি দেখবেন যে আপনার বয়সটা, যেমন আমারটা আমি বলি, আমার স্কিনটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি ভালো হয়েছে, এবং প্রত্যেকটা আহ এটাকে কি বলে যে আপনার পোর্স গুলা দেখা যায় না, তারপর চোখের নিচটা দাগ নাই, তারপরে হচ্ছে আপনার মানে পুরা আমাদের এই কম্বো সেটটাই হচ্ছে আমাদের অ্যান্টি এজিং এর কাজ করে। আপনি যদি এইভাবে ইউজ করেন তাহলে দেখবেন আপনার বয়সের ছাপটা নাই, মুখে দাগ নাই, মুখে আপনার রিঙ্কেল নাই, তারপর হচ্ছে আপনার পোর্স গুলা মিনিমাইজ হয়ে গেছে। তারপরে যাদের হচ্ছে যাদের অ্যালার্জির প্রবলেম আছে, অনেকে দেখবেন বলে যে দেওয়ার সাথে সাথে মুখে ছোট ছোট অ্যালার্জির মতো হয়, আমাদের এই প্রোডাক্টটাতে নিলে
আপনার এই অ্যালার্জির সমস্যাটা একদমই থাকে না। এবং আমাদের এই কম্বো সেটের সাথে রিলেটেড হচ্ছে আমাদের জেলটা, আমাদের শ্যাম্পুটা। এবং এই কম্বো সেটের সাথেই যদি আমরা রিলেটেড করি, মানে রিলেটেড হচ্ছে আমাদের হচ্ছে অ্যালোভেরা জেলটা আর আমাদের শ্যাম্পুটা। যাদের হচ্ছে যাদের চুলে খুশকি হয়, আমরা যারা স্কিনের ডাক্তারের কাছে যারা দেখবেন না, আমার সময়ও গেছি বা আমার বাচ্চাকে নিয়ে অনেকবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, যে শুধু মুখে র্যাশ টাইপের হয়, কপালে ছোট ছোট গুটি গুটি হয় এবং ওগুলা পাকা 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 হয়ে যায়। তো আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে একটা দামি শ্যাম্পু দিতে, শ্যাম্পুর দামই হচ্ছে আপনার 2300 টাকা। শ্যাম্পুর দাম 2300 টাকা। বসে শ্যাম্পুটা দিলে আপনার এই আমাদের স্ক্যাল্পে এক ধরনের তেল হয়, তেলটা হচ্ছে খুবই আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। ওই তেলটা যখন আমাদের স্কিনে আসে তখন অনেকের না, বেশিরভাগ বাচ্চা বলেন মহিলা বলেন, তাদের স্কিনে খুশকির মতো হয় এবং হচ্ছে আপনার গুটি 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 হয়। ওই শ্যাম্পুটা যখন ইউজ করার পরে, যখন আমাদের এই বিউটি প্রোডাক্টটা ইউজ করবেন, তখন দেখবেন যার যে সমস্যা আছে ওগুলা একদমই থাকবে না। কারণ হচ্ছে স্কিনের ডাক্তারের কাছে গেলে ওরা ফার্স্ট দেয় শ্যাম্পু, এই 2300-2400 টাকা দেওয়ার শ্যাম্পু দেয়। এবং ওরা একটা ক্রিম দেয়, সেটা হচ্ছে অনেকটা জেলের মতো, যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য বলে যে এই আমাদের স্কিনের জন্য এটা লাগে জেলটা। কিন্তু আমাদের এই শ্যাম্পুটা ইউজ করার পরে, যখন আমাদের এই কম্বো সেটটা সবাই ইউজ করার পরে জেলটা আমি অনেকেই বলছে অবশ্য, জেলটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে হাতের পিছনে এটাকে ঢেলে নিতে হয়, নেওয়ার পরে ট্যাপ ট্যাপ করে, আমাদের এটা কিন্তু ময়শ্চারাইজার, আমাদের জেলটাও কিন্তু ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটার কাজ হচ্ছে মানে জেলটা হচ্ছে আপনার সব প্রোডাক্টটা নেওয়ার পরে, আমাদের এই কম্বো সেটটা নেওয়ার পরে আপনি আমাদের এই জেলটা ট্যাপ ট্যাপ করে মুখে, যেখানে আপনার র্যাশ হয় বিশেষ করে কপালে আর মানে থুতনির উপর দিয়ে, ঠোঁটের চারপাশ দিয়ে এক ধরনের র্যাশ হয়, যাদের বিশেষ করে ওই যে স্কিনের প্রবলেম হয়, তারাই এটা যদি ট্যাপ ট্যাপ করে নিয়ে আপনি বেশি না 7 দিন নেওয়ার পরে দেখবেন আপনার স্কিনের কিচ্ছু নেই, আপনার স্কিন ডাক্তার দেখাতেই হবে না। তখন আপনারা আমাকে বলবেন যে মেরিয়াপা এত সুন্দর একটা সমাধান বলছে। কারণ হচ্ছে আমি তো ডাক্তার না, আমার মেয়েকে যখন স্কিন ডাক্তারের কাছে নিয়ে গেছি, যখন আমাকে 2300 টাকা শ্যাম্পু দিছে, তখন আমি বলছি যে না, আমি আগে আমাদের শ্যাম্পুটা ইউজ করে দেখি যায় কিনা। তারপর দেখি যে আমাদের শ্যাম্পুতেই কাজ হয়ে গেছে ওর এই যে আপনার খুশকি তো চলেই গেছে, ওই স্কিনের যে আমাদের স্ক্যাল্পে যে তেলটা হয় ওই তেলটা একদমই আর হয় না। তখন ওর স্কিনের যে র্যাশ হয়, যে তারপরে যে ওই র্যাশটা কিন্তু চুলকায় কপালে, ওই স্ক্যাল্পের তেল থেকে যে ইয়েটা হয়, র্যাশটা হয়, ওটা কিন্তু খুব চুলকায়। ওই শ্যাম্পুটা ইউজ করার পরে দেখলাম যে র্যাশটা আর হচ্ছে না। তখন আমি ওকে বললাম যে তুমি এখন এটার সাথে আমাদের অ্যালোভেরা জেলটা দিনে 3 বার নাও, একটু ঘন করে নাও। আহ ডলা যাবে না, মানে ডলা মানে হচ্ছে মুখে দিয়ে ময়শ্চারাইজার যেহেতু মিশানো যাবে না, একটু হাতের পিছনে ট্যাপ 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 করে দিবেন, দেখবেন এটা 5 মিনিট পরে এটা পুরো শুকায় মুখের সাথে চলে, মানে স্কিনটা ওটা অ্যাবজর্ব করে নিছে, মানে শুষে নিছে আমাদের ওই অ্যালোভেরা জেলটা। তারপরে আপনি সকালে ঘুম থেকে উঠেন বলেন, বা আপনি দিনেও যদি নেন, তারপরে যখন দেখবেন তখন আপনি নিজে নিজের স্কিনটা দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর কাজ করে আমাদের এই বিউটি কেয়ার গুলা। আমরা কেন ডাক্তারের কাছে যাই? ওগুলা তো মেনলি মেডিসিন, ওটা হচ্ছে আমাদের স্কিনটাকে একটা লেয়ারটাকে নষ্ট করে ফেলে। ওরা যে ক্রিমটা দেয় বা মলমটা দেয়, ওইটা কিন্তু নিলে মুখ জ্বালা করে। তারপরে আমার মেয়েকে দেওয়ার পরে বলছে মা এটা দিলে আমার মুখ জ্বলে, আমি তাহলে নিও না। তখন আমি আমাদের অ্যালোভেরা জেলটা ওকে দিলাম, আলহামদুলিল্লাহ। এবং আপনার 3 দিনের মধ্যে, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে 3 দিনের মধ্যে ওর র্যাশ চলে গেছে, মুখের পিম্পল চলে গেছে, এবং ওর মুখটা আমাদের অ্যালোভেরা জেল সম্বন্ধে তো বলিনি। আমাদের অ্যালোভেরা জেলটা হচ্ছে যাদের স্কিনটা ড্রাই এবং যাদের পানির ইয়ে আছে, পানির স্বল্পতা আছে স্কিনে, যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, যাদের স্কিনটা যে সানবার্ন হয় না, আমরা বাইরে গেলে, যেমন শীতে অনেকে বাইরে গেলে সানবার্ন হয়, আমাদের জেলটা কিন্তু সানবার্নের জন্য 100% কাজ করে। আমাদের অ্যালোভেরা জেলটা সানবার্নের জন্য ভালো, তারপর হচ্ছে আপনার র্যাশের জন্য ভালো। যাদের স্কিনে যে বললাম শ্যাম্পুটা ইউজ করার পরে আমাদের এই জেলটা ইউজ করবেন, আপনার কোনো ডাক্তার, আপনার কোনো স্কিন ডাক্তারের কাছে যাওয়ারই দরকার নেই। আমাদের এটা ইউজ করলে দেখতে পাবেন যে একদম স্কিন মানে একদম পুরো দাগ তো থাকবেই না, র্যাশ থাকবে না, রিঙ্কেল থাকবে না, তারপর হচ্ছে পোস্টটা মিনিমাইজ হবে, দেখবেন যে
আমার মতো বয়স্ক মানুষ, আমি তো আমার বয়স যেহেতু 42+, তার মানে আমার অনেক বয়স। আমাকে যেহেতু জি যেহেতু বলে যে আমার স্কিনটা মানে 30-20 বছরের মতো হয়েছে, আমরা সবাই ইউজ করি, আমাদের স্কিনটা সবারটাই এরকম হবে। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, কারো কিছু জানা থাকলে জানতে পারেন, কেউ যদি কিছু জানতে চায়। আসসালামু আলাইকুম। আমি কক্সবাজার থেকে বলছিলাম, লিটন। হ্যালো, আমাকে শুনতে পারছেন? জি, জি লিটন, আসসালামু আপনি বলেন। ম্যাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই যে মেস্তার বিষয়টা। হ্যাঁ, জি যে মেস্তার বিষয়টা আমাকে একটু, যে কি কি প্রোডাক্টটা লাগবে একটু একটু শেয়ার করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি জি, আমাদের মেস্তার জন্য সবচেয়ে মিনিমাম ভালো হচ্ছে মিনিমাম আমাদের এই কতদিন ইউজ করতে বিউটি হবে সেটা প্রোডাক্ট একটু গুলা। বলে হ্যাঁ, দিন। একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে বললে সবার জন্য সুবিধা হবে, এখানে অনেকেই আছে। তো মেস্তা কিন্তু বিভিন্ন কাজ। সাইকা আপু, সাইকা আপু, জি জি ভাই, জি এই যে ভাই। আমার হাতে যে এসেন্সটা, এটা কি মেস্তার জন্য কাজ করে কিনা? জি জি, এটা 100%, এটা 100% কাজ করে। এটাই হচ্ছে আমাদের পোর্সটাকে মিনিমাইজ করে ফেলে। পোর্সটা যখন মিনিমাইজ হয়ে যাবে তখন ওই দাগটা ভিতরে চলে যাবে। আমাদের পোর্স গুলা বয়সের সাথে সাথে বাড়তে থাকে, এবং দাগের জন্য শুধু একটাতে কাজ হবে না ভাই, শুধু এসেন্সে কাজ হবে না। ঠিক, সাথে আরো কি কি লাগবে? সাথে টোনার লাগবে, সাথে টোনার লাগবে। এটা লোশন, জি, দুইটা। টোনার লাগবে। টোনারও লাগবে না? জি 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 ওকে। জি। তো মেস্তাটা হচ্ছে হয় বিভিন্ন কারণে, কারণে হচ্ছে হলো বয়সের কারণে হয়, হরমোনের কারণে হয়, দুশ্চিন্তার কারণে হয়, তারপরে হচ্ছে অনেকে চুলার কাছে থাকে বেশি হয়, অনেকে বাইরে রোদের কারণে হয়। এখন বিভিন্ন কারণে হয়। এখন মেইন আমার যে কথাটা সেটা হচ্ছে হরমোনের কারণে বেশি হয়। তো আমাদের যাদের মিথ্যাটা লং টাইম আছে, আমি অবশ্যই তাদেরকে বলবো যে মেরো পাউডারটা, যাদের হরমোনটা যেটা ব্যালেন্স হয়, এই জন্য আমাদের মেরো পাউডারটা আগে খাবেন। মেরো পাউডারটা খাওয়ার সাথে সাথে যদি আমাদের এই প্রোডাক্টের মধ্যে, যেমন ধরেন টুলমালিন সাবান আছে, সাবানটা সাবানটাও হলো আমাদের মেস্তার জন্য কাজ করে। আমাদের এই যে ক্লিনজারটা, এই ক্লিনজারটাও কিন্তু আমাদের মেস্তার জন্য কাজ করে। এখন আপনি আহ এর একদিকে হচ্ছে আপনি আমাদের ম্যারো পাউডারটা খাবেন, ম্যারো পাউডার খাওয়ার সাথে সাথে আমাদের এই বিউটি প্রোডাক্ট ইউজ করবেন। মানে আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের এই জারি দাগটা সেটা চলে যাবে, এবং সেটা 100%। ম্যারো পাউডারটার সাথে খাবার সাথে কি আমাদের হলো টোনারটা, লোশনটা, তারপর হচ্ছে আমাদের মেন হচ্ছে এসেন্সটা। আমাদের স্কিনের জন্য এসেন্সটার কাজ হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এসেন্সটা লাগবেই, আপনি যেটাই নেন এসেন্সটা জরুরি। এসেন্সটা দিলে আপনার ওই মিস্টটা চলে যাবে। এসেন্সটা, টোনারটা, এসেন্সটা, আর হচ্ছে ময়শ্চারাইজার কিংবা লোশন। আপনার স্কিনটা কি ড্রাই কি তৈলাক্ত, এটা যদি বুঝেন তাহলে আমি বলে দিতে পারবো যে কোনটা নিলে আপনার মানে এই দাগটা চলে যাবে। আমারটা তৈলাক্ত না, তৈলাক্ত। তৈলাক্ত, জি জি, তৈলাক্তর জন্য তাহলে হ্যাঁ, আপনার আমাদের ইয়েটা দিবেন, লোশনটা নিবেন হচ্ছে। নেল পাউডারটা খাবে, টুরমালিন সাবানটা ইউজ করবে। আমরা টুরমালিন সাবানটা সবাই গোসলের সময় ইউজ করি, পুরা শরীরে ইউজ করি, ওইটাই ব্যবহার করলেন। সাথে আমাদের ইয়েটা, ক্লিনজারটা, ফেস ওয়াশটা ইউজ করলেন। করার পরে এসেন্সটা নিতে হবে। এসেন্সটা নেওয়ার সিস্টেম আছে, 3 পাস নিতে হবে। এমন করে নিতে হবে যে মানে পুরা মুখে হয়, পুরা মুখে এমন ভাবে একটু একটু ভিজা ভিজা করে নিয়ে মুখে ডলে ফেলতে হবে না। অনেকে আছে না নিয়ে মুখটা ধুয়ে মানে ডলে শুকায় ফেলে, ব্যাপারটা এরকম না। মুখে দিয়ে একটু ভিজা ভিজা থাকবে, আর এসেন্সটা এমন ভাবে নিতে হবে ভিজা ভিজা থাকবে, ওটা একটু পরে শুকায় যাবে। টোনারটা নেবেন, টোনারটাও কিন্তু সেম। টোনারটা ফার্স্টে নিবেন, টোনারটা দিলে টোনারটাও কিন্তু একটু ভিজা ভিজা থাকবে, এটা একটু পরে টেনে যায় এবং স্কিনটা একদম পুরো টান টান হয়ে যায় টোনারটা নেওয়ার পরে। তারপরে যেমন ধরে ওটা নেওয়ার পরে আমাদের এসেন্সটা নিলেন, এসেন্সটা নেওয়ার পরে ওই সেম একটু ভেজা ভেজা করে নিবেন, ওইটাও কিন্তু একটু পরে টানবে। টানার পরে আপনার লোশনটা নেন, বা লোশনটা নিলে ভালো হবে। লোশনটা নেওয়া, আর হচ্ছে আই ক্রিমটা, আই ক্রিমটা অবশ্যই নিবেন, যাতে স্কিনে, যেমন ধরেন স্কিনের দাগ চলে গেলো, চোখটা বসা বসা বা চোখের নিচে কালো দাগ থাকে, সেটা কিন্তু আবার ভালো দেখা যায় না। এই জন্য সবচেয়ে ভালো হয় আমাদের কম্বোটা নিলে, একদম একটা কম্বো তো প্রায় 1.5 মাস যায়, 1.5 মাস 2 মাস যায়। তো আপনি একটা নিলে ইউজ করতে পারতেছেন 2 মাস। তো 2 মাসের দাগটা হালকা হয়ে গেলে আপনি মানে এটাকে রেগুলার করতে হবে। ওই একটা না যে আপনি এক বক্স ইউজ করলেন তারপরে জিজ্ঞেস করলেন যে গেল না কেন, ব্যাপারটা এরকম না।
এটাকে কন্টিনিউ করতে হবে। 3 মাস আপনি অ্যাটলিস্ট 3 মাস ইউজ করলে এটা চলে যাওয়ার চান্স 100%। 3 মাস ইউজ করতে হবে। জি ভাই, থ্যাংক ইউ।